সাহাবী বললেন, ক্বালা ইয়া রাসূলাল্লাহ ওয়া মা জিলাউহা, আমাদের অন্তরে জং লেগে যায়, আমাদের অন্তরে জং পড়ে যায়, এই জং ছুটাবার পদ্ধতিটা কি আছে, এই জং ছুটাবার ঔষধটা কি আছে? আল্লাহ রসুল আপনি আমাকে বলে দিন, আমাদেরকে বলে দিন। আল্লাহ রসুল বললেন, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কোরআন, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কোরআন, মওতের স্মরণ বেশি বেশি করে করা। একবার কি আমরা চিন্তা করেছি মানুষের সামনে মরছে, মানুষকে দাফন করছি? কদিন আগে এই আমাদের কবরস্থানে 2 জন লাশ রাখলাম, 2 জন লাশের জানাজা পড়া হলো। এতগুলো আমরা মৃত্যু ব্যক্তি আমরা চোখের সামনে দেখছি, দাফন করছি, একবার কি মত বলে স্মরণ করেছি? আল্লাহ রসুল বললেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাত, এমন মতকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো, কারণ এই মতটা এমন ভয়াবহ জিনিস যে সারা পৃথিবীতে মনের যত স্বাদ ছিল, চাকরি করার স্বাদ, আর মাংস খাওয়ার স্বাদ, পোলাও খাওয়ার স্বাদ, বিরিয়ানি খাওয়ার স্বাদ, আর চাকরি করার স্বাদ, আর জমি কেনার স্বাদ, বাড়ি করার স্বাদ, যত মনের লোভ লালসা আশা আকাঙ্ক্ষা সবকে এই মতে কি করে? ধূলিসাৎ করে দেয়, শেষ করে দেয়। এই জন্য আল্লাহ রসুল বলছেন বেশি বেশি করে মতকে স্মরণ করো। তো আল্লাহ রসুল বললেন, অন্তরের জং, অন্তরের ময়লা দূর করতে হলে কি করতে হবে? বেশি বেশি করে মতকে স্মরণ করতে হবে। এই জন্য তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে যেতেন জিয়ারত করতে, আর গিয়ে সহ্য করতে পারতেন না, কাঁদতে আরম্ভ করতেন, কাঁদতে 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 চোখের পানিতে তার দাড়ি যেন ভিজে যেত। তো হযরত উসমানকে জিজ্ঞাসা করা হলো, আপনি কবরের কাছে আসলে এত কাঁদেন কেন? কবরের কাছে আসলে এত কাঁদেন কেন? জাহান্নামের কথা, পুলসেরাতের কথা, এত কথা বলা হয়, এত কাঁদেন না, কিন্তু কবরের কাছে আসলে কাঁদেন কেন? হযরত উসমান কি বলেছিলেন? ইন্নাহু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, আখিরাতের এটা হচ্ছে প্রথম স্তর, মৃত্যুর পরে যে স্তরটা, এই আখিরাতের প্রথম স্তর। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এটাই হচ্ছে প্রথম স্তর। এখানে যদি মানুষ কামিয়াব হয়ে যায় তাহলে সব জায়গায় কামিয়াব হয়ে যাবে, আর এখানে যদি ফেসে যায় কবরে তাহলে সব শেষ। তো কবরে আসলে আপনার ঈমান তাজা হবে, মতকে স্মরণ হবে, মত বলে মনে পড়বে, আহারে এই লোকটা শুয়ে আছে, আজকে লোকটা মরে গেল, তার জানাজা পড়ব কিছুক্ষণ পরেই, তাকে গোসল দেওয়া হবে কিছুক্ষণ পরেই, এই বলে ওকে দেখে একটু তো ভয় হয়, স্মরণ হয় মত বলে, আমারও এই অবস্থা হবে, আমাকেও এভাবে কি করতে হবে? মরতে হবে, কবরে যেতে হবে, সারা জীবনের হিসাব কিতাব আমাকেও দিতে হবে। তো আল্লাহ রসুল বললেন, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কোরআন, মতকে বেশি বেশি করে স্মরণ করো, আর কোরআন বেশি বেশি করে কি করো? তেলাওয়াত করো। তাহলে মনের অন্তরের মরিচা, ময়লা মাটি, আবর্জনা, নোংরা যত কিছু আছে, পাপ সব ধুয়ে মুছে কি হয়ে যাবে? সাফ হয়ে যাবে। হযরত আবু হুরায়রা, কিছু কথা ছেড়ে কিছু কথা বলছি যেটা যেটা প্রয়োজন হবে আর কি। এই কোরআন শিক্ষার কথা বলছিলাম। যারা এই মাদ্রাসায় কোরআন হিফজ করছে এদের লাভটা কি? এই কোরআন হিফজ করিয়ে লাভটা কি হবে? আর যারা হিফজ করবে তাদের উপকারটা কি, তাদের কি লাভ? আল্লাহ রসুল কি বলছেন? সহিহ হাদিস, আল্লাহ রসুল বলছেন, ইউকালু লিসাহিবিল কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন ওই সমস্ত
কোরআনের হুফাজেরাকে, কোরআনের হাফেজেরাকে, যারা কোরআন মুখস্থ করেছিল প্রথম থেকে শেষ পর্যন্ত, কোরআনের যারা হাফেজ হয়েছিল তাদেরকে বলা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলবেন ইকরা, পড়ো, ওয়ারতাকে, এবং জান্নাতের সিঁড়িগুলিতে পা রাখো আর জান্নাতের সিঁড়িতে চড়তে থাকো। ওয়ারাত্তিল, আর তারতিল করে থেমে থেমে পড়ো। রাত্তিল মানে থেমে থেমে পড়ো। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, যেমন আল্লাহ কোরআনে সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী, যখন তুমি কোরআন পড়বে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে থেমে থেমে পড়ো। তো আল্লাহও সেই দিন হাফেজেরাকে বলবেন কি করো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমন তুমি দুনিয়াতে কি করছিলে, থেমে থেমে পড়তে আর কোরআন মাজিদ মুখস্থি করতে, ওভাবে পড়ো। তাহলে বোঝা গেল কি, এই হাফেজ কোথায় যাবে, জান্নাতে যাবে, পরিষ্কার কথা। আর একটা হাদিস আপনাকে শোনাই, সময় যেহেতু আমার হয়ে আসছে। আর একটা হাদিস, আর কমিটি যারা আছেন একেবারে রেডি হয়ে যান, একবারে কোমর শক্ত করে নিন। ওই ফকির বহা করে লাভ নাই, ফাটাফাট ফাটাফাট আধা ঘন্টার মধ্যে দিয়ে শেষ করে দিতে হবে, মাওলানা সাহেবকে উঠিয়ে দিতে হবে। তো কথা হলো, কি বলছিলাম হাদিসটা, যে হাফেজদের দাম কত, মূল্য কত, আর এই যে কেতাবের শিক্ষা দেওয়া হচ্ছে এ কোরআনের দাম কত। তো মাদ্রাসার শিক্ষা আপনি দেবেন না? আপনাকে একটা হাদিস বলি। হযরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুত্তাফাক আলাইহির হাদিস, বুখারী এবং মুসলিমের হাদিসটা। হযরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কুন্না ফি সাফারিন মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর সঙ্গে এক সফরে ছিলাম, বিদেশে ছিলাম, সফরে ছিলাম। আর হঠাৎ করে আসাবাতনি জানাবাতুন ওয়ালা মাউন, আল্লাহর নবী বলছেন, হযরতে ইমরান বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমরা সফরে ছিলাম। নামাজের সময় যখন হয়ে গেল, আল্লাহর নবীর সঙ্গে আমরা সবাই মিলে উজু করলাম, সুন্দরভাবে পবিত্রতা অবলম্বন করে নবীর পেছনে নামাজ পড়বার জন্য আমরা সবাই সারিবদ্ধ হয়ে, লাইনবদ্ধ হয়ে দাঁড়িয়ে নামাজ পড়লাম। আমরা সবাই নামাজ পড়লাম, কিন্তু একটা লোক এক কোনায় বসে আছে, নামাজ পড়ে না। কিন্তু আমরা সবাই নামাজ পড়লাম আর ও লোকটা বিনা কামে বসে আছে। ওয়াইজান হুয়া বিররাজুলিন মুতাজিলুন, একটা লোক যেন আলাদা হয়ে বসে আছে। লাম ইউসাল্লি মাল কওমে, ওই লোকটা আমাদের সঙ্গে, সাহাবীদের সঙ্গে নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ল না। আল্লাহ রসুল জানতে পেরে ওই লোকটাকে বলছেন, ইয়া ফুলান মা মানাআকা আন তুসাল্লিয়া মাল কওম, এই সাহাবীদের সঙ্গে নামাজ তুমি কেন পড়লে না? আমরা জামাতবদ্ধ হয়ে সবাই একসঙ্গে নামাজ পড়লাম, আর তুমি নামাজ কেন পড়লে না? কেন আলাদা হয়ে ওখানে থাকলে? এইবার লোকটা বলছে, হুজুর এটা সমস্যা হয়ে গেছে আমার। আরে বাবা, সমস্যা হয়ে গেছে তো আল্লাহ তো কোরআনে সমস্যার সমাধান করার জন্য ব্যবস্থাও করে দিয়েছে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমার মশলা যদি কোনো মশলা জানা না থাকে, নিজেকে সংশোধন করার জন্য যারা জানে তার কাছে জেনে নাও, তাকে জিজ্ঞেস করে নাও। তো স্বয়ং আমি তোমার এখানে আছি, তুমি আমাকে জিজ্ঞেস না করে, নামাজে না শরিক হয়ে, নামাজে দাঁড়িয়ে তুমি আলাদাভাবে বসে আছো, আর আমরা জামাত করে একসঙ্গে নামাজ পড়লাম। লোকটা বলছে একটা সমস্যা হয়ে গেছে হুজুর। কি সমস্যা? তখন লোকটা বলছে,
ওই মুসলমান বলছে, লোকটা বলছে মশলা তার জানা ছিল না, ফতোয়া তার জানা ছিল না, এই বিষয় তার জানা ছিল না। ওই লোকটা আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আসাবাতনি জানাবাতুন ওয়ালা মাউন, আমি জুনবি হয়ে গেছি। জুনবি মানে বোঝেন স্বপ্নদোষ হয়ে গেছে, তো নাপাক আছি, ওয়ালা মাউন আর পানি টানি কিচ্ছু নাই, তো আমি কি করব হুজুর বলেন? কেমন করে আমি পাক হব আর নামাজ পড়বো? এই জন্য আমি আলাদাভাবে এক কন্যারে বসে আছি, নামাজ আমি পড়তে পারলাম না জামাতে। আল্লাহ রসুল বললেন, শোনো, আলাইকা বিসাঈদ ফাইন্নাহু ইয়াকফিকা, তোমার উচিত ছিল পাক মাটি দিয়ে তায়াম্মম করে তুমি নামাজ আদায় করে নিতে, তোমার কোনো সমস্যা হতো না। পাক মাটি তো আল্লাহ মাটিকে পাক করেছেন, সে মাটি দিয়ে তায়াম্মম করে নামাজ পড়ে নিলে কোনো সমস্যা হতো না। উজুও হয়ে যেত, গোসলও হয়ে যেত, উজুরও কাজ হয়ে যেত আর গোসলেরও কাজ হয়ে যেত। পানি নাই তো কি হয়েছে? শরীয়ত এত মানুষের ওপরে মুশকিল, মানে মানুষকে মোকাল্লাফ বা মুশকিলে ফেলতে চায় না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষ যতটা কষ্ট সহ্য করতে পারবে আল্লাহ অতটাই কষ্ট মানুষকে দিতে চায়, তার চাইতে বেশি না, তার চাইতে বেশি না। এ ভাইরা, আমি তো দেশেরই মুলবি না, সবাই তো চিনতে পারছেন না। তো কথাটা হলো, একটু অনুরোধ করে একটু করে আগিয়ে আগিয়ে বসেন, পাছাখান খালি একটু করে উঠিয়েলেন, পাছাখান একটু করে উঠিয়েলেন, আর আগা দিকে একটু করে 4 আঙুল করে, বেশি লয়, বেড়ে যান, তাহলে অসুবিধা হবে না। পিছনে খুব অসুবিধা হয়েছে। এটা কি চাইছেন যে আপনারা বসে থাকবেন আর আপনার ভাইরা দাঁড়িয়ে থাকবে? এটা তো ভালো হয় না। একটু করে হিলেন, কেউ কেউ হিলছে আর কেউ হিলে না। ওর পাছা যে কত ভারী তো আল্লাহ জানে, ওর পাছাই হিলে না। হ্যাঁ, একটু করে হিলান, একটু নড়ান, সবাই আসেন, যেটা বসতে অসুবিধা না হয়। মা বোনেরা, আপনাদেরকে বলছি ভালো করে শুনুন, আপনাদের পেছনে অনেক মহিলা মা বোনেরা দাঁড়িয়ে আছে, বসার জায়গা পাচ্ছে না। আপনাদের সামনে জায়গা যদি ফাঁকা থাকে, আমি তো জানতে পারি না, দেখতেও পাই না, যদি আপনাদের সামনে জায়গা ফাঁকা থাকে, ঠান্ডা রাত, সিজন হলো ঠান্ডার, কোনো সমস্যা নেই, একেবারে সেটে সেটে বসুন, কোনো অসুবিধা নেই। মেয়েরা যারা পরে আসছে দাঁড়িয়ে আছে, ওরা দাঁড়িয়ে না থেকে ওরা যেন বসার সুযোগ পেয়ে যায়। হাদিসটা শুনলেন? তাহলে আপনাকে মাদ্রাসায় শিখতে হবে কি হবে না? হাদিস কোরআন আপনি শিখবেন কি শিখবেন না? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী শোনো, আলাইকা বিসাঈদ, পাক মাটিতে তায়াম্মুম করলে তোমার গোসলেরও কাজ হয়ে যাবে আর উজুরও কাজ হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন, ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। ও দুনিয়ার মুসলমানেরা, যখন তুমি কোরআন তেলাওয়াত করতে যাবে, যখন তোমার কোনো সমস্যা হবে, নাপাক হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে, আর গোসল করার জন্য পানি পাবে না, পানি পাওয়া যাবে না, তখন তুমি পাক মাটি দিয়ে তায়াম্মুম করে নাও, তোমার গোসলও আদায় হয়ে যাবে, তোমার উজুও হয়ে যাবে। এই তায়াম্মুমে তুমি কোরআন তেলাওয়াত করো, নামাজ আদায় করো, কোনো সমস্যা হবে না। আর একটা হাদিস আপনাকে শোনাই। আল্লাহ কোরআনে বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমার কোনো বিষয় জানা না থাকলে যারা জানে ওদের কাছে গিয়ে জেনে নাও। নিজে নিজে মুফতি হওয়ার চেষ্টা করিও না, নিজে নিজে মুলবি হওয়ার চেষ্টা করিও না। যারা ওই মশলা সম্পর্কে জানে, আর যারা গোঁড়া মুফতি, টোটালি কিছু বুঝে না, 3 পাতা পড়েনি, ওর কাছে আপনি ফতোয়া নেবেন, ভুল ফতোয়া দিয়ে আপনাকে সমস্যার মধ্যে ফেলে দিবে। এরকম কত হয়েছে, কতই সমস্যার সমাধান করেছি। তো হাদিসটা আল্লাহ রসুলের বিশিষ্ট সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওয়ান জাবির ক্বালা কুন্না ফি সাফারিন, হযরতে জাবির বলছেন আমরা এক সফরে ছিলাম। ফা আসাবা রাজুলাম মিন্না হাজারুন ফাসাজ্জাহু ফি রাসিহি, আমাদের মধ্যে একজন সাহাবীকে দুশমনেরা
আক্রমণ চালিয়ে পাথর চালিয়ে তার মাথাটাকে জখম করে দিয়েছে, তার মাথাটাকে খাম করে দিয়েছে। এই বলে ওই লোকটা সফরের অবস্থায় রাত কাটাচ্ছিল, রাত কাটাতে 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 জুনবি হয়ে গেছে। ওই লোকটাও জুনবি হয়ে গেছে। জাবের বলছেন ওই লোকটার মাথায় ছিল জখম, দুশ্মনেরা পাথর বা কিছুরই আঘাত দিয়ে জখম করে দিয়েছিল। তো ওই লোকটা ফাহতালামা, লোকটা শুয়েছিল রাত্রিবেলায় সফরের অবস্থায়, এহতেলাম হয়ে গেছে, স্বপ্নদোষ হয়ে গেছে, নাপাক হয়ে গেছে। লোকটা বড় অসহায় হয়ে তার বন্ধুরাকে, তার সঙ্গীরাকে, তার সাথীরাকে, সাহাবীদেরকে জিজ্ঞেস করছে। কি জিজ্ঞেস করছে? হাল তাজিদুনালি, হাল তাজিদুনালি রুখসাতান ফিত তায়াম্মুমে। ওই সাহাবী বলছেন, ও আমার বন্ধুরা, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি কিন্তু জুনবি হয়ে গেছি, অপবিত্র হয়ে গেছি। এখানে যদি পানি আছে, কিন্তু পানি যদি ব্যবহার করি তাহলে আমার সমস্যা দাঁড়িয়ে যেতে পারে। ওইখানে পানি ছিল না বলে আল্লাহ রসুল বলেন, আলাইকা বিসাইদ, পাক মাটি দিয়ে তায়াম্মুম করে নাও, উজুও হয়ে যাবে, গোসলও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, সমস্যা নাই। আর এইখানে কি হলো, পানি তো আছে, কিন্তু পানি থাকলেও পানি ব্যবহার করতে গেলে মাথায় যে চোট এবং জখম আছে, ওই জখমটা বৃদ্ধি পেতে পারে, জখমটা আরও বেড়ে যেতে পারে, বেশি হয়ে যেতে পারে, সমস্যা দাঁড়াতে পারে। তো ওগো আল্লাহ রসুলের সাহাবীরা বলো, আমি যদি তায়াম্মুম করে নিই তো আমার জন্য যথেষ্ট হবে কি হবে না? তো যে কয়জন সাহাবী ছিলেন, হয়তো তাদের এই মশলা জানা ছিল না। পানি যেহেতু আছে, আর আল্লাহ কোরআনে বলছেন যে পানি থাকতে তায়াম্মুম চলবে না, পানি থাকলে তায়াম্মুম চলবে না। তো ওই জন্য ওরা ফতোয়া দিয়ে দিল যে কালু মা নাজেদুলাকা রুখসাতান ফিত তায়াম্মুমে ওয়া আনতা তাকদিরু আলাল মা। আপনার জন্য তো অনুমতি দেখতে পাই না যে আপনি মাটিতে তায়াম্মুম করে নেবেন, তাহলে আপনার গোসল আর উজু সব আদায় হয়ে যাবে, এইরকম তো দেখতে পাই না। আপনার জন্য কোনো ফ্যাসিলিটি নেই, যেহেতু কোরআনে আল্লাহ বলেছেন পানি না পাওয়া গেলে তায়াম্মুম, তো পানি তো আছে, ওয়া আনতা তাকদিরু আলাল মা, পানি তো আছে, আপনি তো পানি পাবেন, পানি ব্যবহার করতে পারবেন, এরকম ব্যবস্থা তো আছে। এইবার লোকটা কি করলো, যখন দেখলো সাহাবীরা ফতোয়া দিলেন যে না পানি দিয়ে গোসল করতেই হবে, তায়াম্মুম করে তোমার চলবে না, পানি না থাকলে তায়াম্মুম করলে হতো, কিন্তু পানি তো আছে যেহেতু তায়াম্মুম চলবে না। কিন্তু বুঝার ভুল হয়ে গেল, ফতোয়াটা বুঝার কি হলো, ভুল হয়ে গেল। হাদিস কোরআন অত সহজ নয় যে একবারে জিজ্ঞাসা করলো আর ফাটাফাট দোকানে বসে বসে চায়ের দোকানে দিয়ে দিলাম মশলা, তা চলবে না। এইবার আল্লাহ রসুলের ওই সাহাবী কি করলেন, ফাগতাসালা, গোসল করে নিলেন। আর গোসল করে নেওয়ার পরে বাস রিয়াকশান হয়ে গেল, হ্যাঁ, যে মাথায় চোটটা ছিল, জখমটা, ওইখান থেকে অসুখটা আরও বেড়ে গেল। মাতা, লোকটা মরেই গেল, সফরে লোকটা মরে গেল, বুঝতে পারছেন। এইবার হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ফালাম্মা কাদিমনা আলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া উখবিরা বিযালিকা। আমরা যখন মদিনায় এলাম, আল্লাহর নবীর কাছে এলাম, আসার পরে বললাম, হুজুর এইরকম একটা সফরে ঘটনা, আমাদের অঘটন ঘটে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মুখ থেকে যখন এই কথাটা শুনলেন, ক্বালা কাতালুহ কাতালাহুমুল্লাহ আল্লাহ সালু ইদলাম ইয়ালামু ফাইন্নামা শিফাউল আইয়ি আসওয়াল। আল্লাহ রসুল বলছেন, হায়রে খ্যাপা, কোন সব খ্যাপা আল্লাহর বান্দা তোরা হলি, ফতোয়া জানিস না তো কেনা দিলি ভুল ফতোয়া। হ্যাঁ, লোকটাকে যদি বলতি তায়াম্মুম করেলে তাহলে ফরজ গোসল আদায় হয়ে যাবে, উজুও হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। পানি না হলো তো কি হলো,
অসুবিধা আছে তায়াম্মুম করলে হয়ে যাবে। তো ভুল ফতোয়া কারণে জিনিসটা সমস্যাটা বেড়ে গেল। বেড়ে যাওয়ার পর এইবার তখন আল্লাহ রসুল বললেন কি জানেন, কাতালু হো, হাই 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 হাই, এইরকম কথা বলে দিয়া ফতোয়া দিয়ে লোকটাকে মেরে ফেলে দিলে, লোকটা মরি গেল। হ্যাঁ, কাতালাহুমুল্লাহ, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে। আল্লাহ রসুলের কথা বললেন। আর বললেন আল্লাহ সালু, কেন তারা জিজ্ঞাসা করে নিল না ওই লোকদেরকে যারা এই মশলা সম্পর্কে জানে, তাদেরকে কেন জিজ্ঞেস করলো না? জিজ্ঞাসা না করার আগেই কেন এরকম ফতোয়া দিল? আল্লাহ সালু ইদলাম ইয়ালামু, যেহেতু তারা ওই বিষয়ে জানে না, না জানার অসুখ। আল্লাহ রসুল বলে দিলেন ফাইন্নামা শেফাউল আইয়ে আসসাওয়ালো, না জানার চিকিৎসা, না জানার এলাজ হলো জিজ্ঞাসাবাদ করে নেওয়া। আপনার যে বিষয়ে জানা নাই, আপনার যে বিষয়ে জানা নাই, জ্ঞান নাই, ওই বিষয়ে যারা জানে, যারা ভালো অভিজ্ঞ আলেম, মুফতি, মুহাদ্দিস, তাদের কাছ থেকে জেনে নিতে হবে, যাতে কাজটা আমার ভুল না হয়। কথা বুঝতে পারছেন? তাহলে এই মাদ্রাসার দরকার নাই। মাদ্রাসা আপনি শিখবেন না, জানবেন না, আর লাভটা কত? এত কথা আছে ধারাবাহিকভাবে, সহিহ হাদিস এবং কোরআন, এমন কিছু কথা আছে, গুরুত্বপূর্ণ কথা। তো আমি তো গাঁয়ের মুলবি না, কত বলবো আপনাদের সামনে। জুমাতে জুমাতে শুনছেন, জালসাতেও শুনছেন, তাও সিপি লাগিয়ে বসে আছেন। ইনশাআল্লাহ নাদবি সাহেব আছেন আমার ওস্তাদে মোহতারাম, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, একটাও কেউ নড়াচড়া করবেন না। এই খাওয়া দাওয়ার ব্যবস্থা উঠে গেছে, জালসা খুব ভালো হচ্ছে, আর ভালো হবে ইনশাআল্লাহ, এটা ভাবছি আমি। আর একটা হাদিস বলবো বলে ইনশাআল্লাহ, মানে সময় চলে আসছে, একটা হাদিস বলবো। আল্লাহ রসুলের সম্ভ্রান্ত সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, এই যে কোরআন, একটু আগে বললাম, কোরআন যত আপনি তেলাওয়াত করবেন, একজন তেলাওয়াত করছে, একজন শুনছে, কেউ বসে বসে শুনছে, ওরও লাভ আছে, যে শুনছে তারও লাভ আছে, যে পড়ছে তার লাভ তো আছেই, যে শুনছে তারও লাভ আছে। এটা হাদিস আপনাকে বলি, আব্দুল্লাহ বিন মাসউদ, পড়ার লাভটা কত। আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله, আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি কোরআন মাজিদের একটা হরফ, একটা শব্দ পড়বে, আল্লাহর নবী বলছেন ফালাহু বিহি হাসানাতুন, তার জন্য তার নেকির খাতায় একটি নেকি লিখে দেওয়া হবে, আর ওই নেকিটি বাড়তে 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 কত হবে? 10 নেকি হয়ে যাবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, 10টা নেকি হয়ে যাবে। একটা অক্ষর পড়লেন 10 নেকি পেলেন। বুঝতে পারছেন? একটা অক্ষর আপনি কোরআনের পড়লেন, আলিফ পড়লেন 10 নেকি পেলেন, বা পড়লেন 10 নেকি পেলেন। এইবার আল্লাহ রসুল বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, প্রথমে যেমন সূরা ফাতিহার পরে কি আছে, সূরা আল বাকারাহ, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তো আলিফ লাম মিম 3টা অক্ষর আছে, একটা আলিফ, একটা লাম, একটা মিম। তো আল্লাহ রসুল বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলি না যে আলিফ লাম মিম 3টা মিলে একটা হরফ হলো, এটা আমি বলি না। ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, কিন্তু আমি বলছি কথা, আলিফ হলো একটা হরফ, মিম হলো একটা হরফ, লাম হলো একটা হরফ। তাহলে একটা মানুষ যদি বলে আলিফ লাম মিম 3টা হরফ বলল, তাহলে 30টা নেকি পেয়ে গেল। আলিফ লাম মিম বললেন তো 30টা নেকি পেলেন না। আর সূরা ফাতিহা কতবার যে আপনি পড়ছেন, 5 ওয়াক্ত নামাজি যদি হন, 5 ওয়াক্ত ফরজ নামাজে তো পড়ছেন, তাহাজ্জুদে পড়ছেন, সুন্নাতে পড়ছেন, নফলে পড়ছেন, সূরা আল ফাতিহা এবং অন্যান্য সূরা, কত নেকি পাচ্ছেন জানেন? সূরা ফাতিহাতে কতটি হরফ আছে? হরফ যত থাক,
প্রতি হরফে হরফ প্রতি আপনি 10 করে কি পাবেন? নেকি পাবেন। আর কোরআন পড়াতে যেমন নেকি, তো শুনলেও নেকি পাওয়া যায়, শুনলেও নেকি পাওয়া যায়, শুনলেও উপকার হয়, লাভ হয়। আপনাকে একটা হাদিস শোনাই। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি গরিব শ্রেণীর সাহাবী, এত গরিব, মুহাজির গরিব সাহাবী যাদের পরনে কোনো কাপড় ভালো হয়ে নাই, জালাস্ত ফি ইসাবাতে দুআফাইল মুহাজিরিন, তিনি বলছেন যে কিছু মুহাজিরিন একেবারে দুর্বল, অসহায়, গরিব, এই ধরনের শ্রেণীর সাহাবীর দলের মধ্যে আমি গিয়ে বসে গেলাম। তিনি বলছেন হযরত আবু সাঈদ খুদরি, তো বসে গেলাম, তো ওইখানে একটা কারি কোরআন পড়নেওয়ালা কোরআন পড়ছিল আর বাকি সবাই শুনছিলাম। আবু সাঈদ খুদরি বলছেন আমরা সবাই শুনছিলাম, ওয়াল কারি ও ইয়াকরাউ আলাইনা, কারি আমাদের সামনে কোরআন পড়ছিলেন। ইজ জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। আর যেমনই চলে আসলেন, ফাসাকাতাল কারি কোরআন পড়া কিন্তু কি করলো? বন্ধ করে দিল। ফালাম্মা কামা ওয়াসাল্লামা, আল্লাহ রসুল সাল্লাম দাঁড়িয়ে গেলেন আর নবী আমার সালাম দিলেন, আর সালাম দিয়ে সাহাবীরাকে বললেন ফাতাহাল্লাকু, তোমরা হালকা বেঁধে তোমরা গোল হয়ে সুন্দর হয়ে বসো, যেন তোমাদের মুখগুলি আমার মুখের সামনে হয়ে যায়, আমার মুখমণ্ডলীখানা তোমাদের মুখের সামনে যেন হয়ে যায়। সাহাবীরা ওরকম করে বসলেন। আর বসার পরে আল্লাহ রসুল তাদেরকে একটা শুভ সংবাদ দিলেন। কোরআন পড়ছিলেন আর কিছু সাহাবী কোরআন বসে বসে শুনছিলেন, উভয়েরই লাভ, এই কথাটাই আপনাকে বুঝাতে চেয়েছি। আল্লাহ রসুল যখন বলেন এইরকম করে বসো, আল্লাহ রসুল তাদের দিকে মুখ করে বসে বললেন, শোনো, আবশেরু ইয়া সাআলিকা ইয়া মাশারা সালা ইয়া মাশারা সাআলিকিল মুহাজিরিন, ইয়া মাশারা সাআলিকিল মুহাজিরিন, এই মুহাজির কমজোর, গরিব, অসহায় সাহাবীরা শোনো। আর একটা কথা ছুটে গেছে, ওই লোকগুলা যারা কোরআন শিখছিল, কোরআন একজন পড়ছিল আর অন্যজন শুনছিল, তো কেমন ছিল জানেন? ওয়াইন্না বা'দাহুম লা ইয়াস্তাতিরু বিবা'দ, শুরুর দিকে হাদিসটার শুরুতেই এরকম আছে যে রাবি বলছেন ওয়াইন্না বা'দাহুম লা ইয়াস্তাতিরু বিবা'দ মিনাল উরা, তিনি বলছেন যে এত গরিব ওই সাহাবীরা যারা কোরআন পড়ছিলেন আর শুনছিলেন, এত অসহায় যে এক অপরকে দেখা খালি এরকম করে ঢাকছে, কার কি গুদাম হয়েছে নাকি এরকম ঢাকছে, মানে ভালোভাবে কাপড় নাই পরনে আর গায়ে, এত গরিব সাহাবী। আপনি কি গরিব আছেন? আমি কি গরিব আছি? প্রত্যেকের বাড়িতে এখন টাকা পয়সা, অগাধ টাকা পয়সা আল্লাহ দিয়েছে। এখন এই লকডাউন চলছে, কিছুটা অভাব হয়েছে, হ্যাঁ, কিছুটা প্রভাব পড়েছে অভাবের, বাকি কিছু মানুষ আছে কাউরের লাভও বেশি হয়েছে। লকডাউন হয়তো কাউরের বেশি লাভ হয়েছে আর কাউরের লস হয়েছে। মৌলবীর ঘে একটু অসুবিধা হয়েছে না, হয়নি? মৌলবীর হারকে একটু শুকালছে একটু করে, হ্যাঁ, কেহ তো জগ শুকালছে, আর কেহ মোটামুটি, আর কেহ আল্লাহ দিছে চলছে গাড়ি কোনো রকম। যাই হোক, আল্লাহ সবকে চালাবে, কোনো অসুবিধা নাই। তো বলছিলাম এরকম অসহায় সাহাবীরা কোরআন নিয়ে চর্চা করছে, বাড়ি ঘর, জমি জায়গা, অট্টালিকা, বিবি বাচ্চা, দুনিয়া নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। সুবহানাল্লাহ, শুধু দিনের চিন্তা ভাবনা, দিনের চাষ চলছে, কোরআনের চাষ চলছে, কোরআন পড়ছে এবং শুনছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবশিরু, এই মুহাজির গরিব সাহাবীরা যারা কোরআন শুনছো বসে বসে, শোনে না, আবশিরু বিন নূরিত তামে ইয়াউমাল কিয়ামাতে,
কিয়ামতের দিনে আল্লাহর তরফ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য যেন আল্লাহর পক্ষ থেকে একটা নূর নেমে আসবে, আলো নেমে আসবে, তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন আলো দান করবে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে চলাফেরা করার কোনো অসুবিধা হবে না, কোনো কষ্ট হবে না। শুধু এটা নয়, আল্লাহ রাসূল আরও শেষ মুহূর্তে কি বলেন জানেন? তাদখুলুনাল জান্নাতা, তাদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইন নাসে বিনিসফি ইয়াউমিন ওয়া যালিকা 500 সানাতিন। কত সুন্দর হাদিসটা! আল্লাহ রাসূল বলছেন, শোনো, তোমরা তোমাদের মতো গরিব সাহাবী যারা কোরআন চর্চা করছো, কোরআন পড়ছো আর কোরআন শুনছো, আহারে, এইরকম তোমরা গরিব সাহাবী ধনী মানুষের মানে হাফ দিন, অর্ধেক দিন আগে তোমরা গরিবদের আগে, ধনীদের আগে জান্নাতে যাবে। তাহলে অর্ধেক দিন মানে সকাল থেকে 6টা থেকে 12টা পর্যন্ত। এটা ফের কেমন কথা হলো? হ্যাঁ, আল্লাহ রাসূল আর ব্যাখ্যা করে দিলেন 50, হ্যাঁ, মানে তাহলে 1000 যদি হয় তাহলে 1000-এর হাফ কত হবে? 500। আল্লাহ রাসূল বুঝিয়ে দিলেন ওয়াদালেকা বেনিসফে ইয়াউম মানে কি? অর্ধেক দিনের মানে হলো কি? ওয়াদালেকা 500 সানা, 500 বছর আগে। আল্লাহ রাসূল বলছেন, এই তোমরা গরিব সাহাবী, গরিব মুসলমান, ধনী মানুষের আগে 500 বছর আগে তোমরা কি করবে? জান্নাতে যাবে। বুঝতে পারছেন তো? এই কোরআন, যে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মানুষের যা ব্যাধি আছে ভিতরের, অন্তরের অসুখ, এই ব্যাধিকে কি করে? মানুষের ব্যাধিকে কোরআন দূর করে দেয়। মামা একটু মায়া লোকে সাইটা সেটা খুব জায়গাটা বাজে না। একটা কাজ করতে কহ, মায়া লোকে জায়গা যদি না হয় তো একজনের ঘাড়ে একজনে চড়েলে, ফেরেশতারা যেমন আসছে কিনা জায়গা পায় না, তো একজনের ঘাড়ে একজনে চড়লে, ওর ঘাড়ে ওই চড়ে লেগে, মায়া লোক যদি জায়গা না পায় তো এরকম করো, কী করবে? আর ভালো করে কহছি, তোমরা টেঁড়া হাড্ডির হইতে পারো, কিন্তু এখন সিধা হাড্ডির আছো। জালসা যেহেতু শুনতে এসছো তো ভালো, তোমাদের নাম করছি। তো কথাটা হলো, জায়গা ভালোভাবে দিয়ে দাও, ছেড়ে দাও অন্য বোনের জন্য, অন্য খালার জন্য, মাসির জন্য। জায়গা না থাকলে তাকে জায়গা করে দেওয়ার তোমার ব্যবস্থা করা তোমার নৈতিক দায়িত্ব। কাজে তুমি বসবে আর ও দাঁড়িয়ে থাকবে, এটা শোভনীয় কাজ নয়। তুমিও বসো, তাকেও বসার ব্যবস্থা করে দাও। সামনে জায়গা খালি থাকলে একেবারে সেটে বসো, পিছনে জায়গাটা ছাড়ো। মাওলানা সাহেব 9টা বাজতে চলছে, কমিটি কই? এবার ওয়াজ তো করলে এতটি আছে, ওয়াজ আর করবো না, কিছু নিতে হবে। বুঝতে পারছেন তো? কিছু নিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ওয়াজ যেহেতু আমি কইরা খাইতে গেছি, আর করছি না, তো একটা মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা, আল্লাহ রসুলের বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন। হাদিসটা সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রসুল এক মজলিসে বলছেন, ও আমার সাহাবারা, কে এমন আছো আজকে যে রোজা অবস্থায় আছো? রোজা অবস্থায় কে আছো এমন সাহাবী? কালা আবু বাকরিন আনা। আল্লাহর খেপা, নিরহ বান্দা, আল্লাহ ভীরু বান্দা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের জন্য জীবনটাকে লুটিয়ে দিয়েছেন, মাল সম্পদকে লুটিয়ে দিয়েছেন। হিজরত করার সময় কে আছে? আবু বকর। বিপদের সময় কে আছে? আবু বকর।